রাজপুত্র নিজেকে আর সামলাতে পারল না। সে ঘুমন্ত তরুণীকে আলতো করে কিস করলো। এরপর তারা একসাথে সুন্দর একটা রাত কাটালো। এরপর যাওয়ার আগে রাজপুত্র নিজের ভাঙা জেড পাথরের অর্ধেক অংশটি মেয়েটির পাশে রেখে দিল। এরপর 5 বছর কেটে গেল। সেই তরুণী এখন রাজপুত্রের সন্তানের মা। ছোট্ট ছেলে তার মায়ের প্রতি অপার ভালোবাসা নিয়ে সবসময় খেয়াল রাখে। অন্যদিকে রাজপুত্রের মা চাইছিলেন তিনি যেন দ্রুত বিয়ে করে সন্তান জন্ম দেন, কিন্তু রাজপুত্রের মন জুড়ে তখনও সেই অচেনা মেয়েটিই ছিল, আর সেই অর্ধেক জেড টুকরোতে তাকিয়ে তার স্মৃতিতে ডুবে থাকে প্রতিদিন। এরপর একদিন রাজমাতা রথে চড়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় তার হঠাৎ চোখ পড়লো এক ছোট্ট শিশুর দিকে। প্রথম দেখাতেই রাজমাতার বুক কেঁপে উঠল, কারণ ছেলেটি দেখতে একেবারে ছোটবেলার রাজপুত্রের মতো ছিল, আর ছোট্ট ছেলেটির গলায় ঝুলছে সেই জেডের অর্ধেক অংশ। এটা দেখে রাজমাতা বিস্মিত হলেন, কিন্তু যখনই রাজমাতা শিশুটির সাথে কথা বলতে যাবেন তার আগেই শিশুটি মায়ের কাছে দৌড়ে গেল, আর রাজমাতার হাতে পড়ে রইল শুধু তার বই। এরপর হঠাৎ তিনি মাথা ঘুরে পড়ে যান। যখন তার জ্ঞান ফিরল তখন তিনি দেখলেন যে সেই মা আর তার বাচ্চা সেখান থেকে চলে গেছে। রাজমাতা দ্রুত রাজকুমারকে ডেকে বললেন, তোমার ছেলেকে আমি নিজের চোখে দেখেছি। প্রথমে রাজপুত্র বিশ্বাস করলো না। হেই ক্রিকেট প্রেমীরা, এবার চলছে এশিয়া কাপ। ক্রিকেটের আসল মজা পেতে চাইলে আছে একটা প্ল্যাটফর্ম, 1x। লাইভ ক্রিকেট দেখার সেরা জায়গা। গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত 1x আপনাকে দিচ্ছে সরাসরি ম্যাচ সম্প্রচার, রিয়েল টাইম স্কোর আর স্ট্যাটাস ইন্টারঅ্যাক্টিভ টুলস, একদম সত্যিকারের ফ্যানদের জন্য। পাশাপাশি পিএসজি আর সিরিয়ার মতো পার্টনারশিপ থাকার কারণে একদম নিশ্চিন্তে ভরসা করতে পারেন। আমি নিজে এশিয়া কাপের প্রতিটা ম্যাচ এখানেই দেখি। এখানে নতুন ব্যবহারকারীরা পাচ্ছেন 30,000 টাকা পর্যন্ত বোনাস, আর শুরু করতে পারবেন ঝুঁকি মুক্ত ভাবে। আমার প্রোমো কোড ব্যবহার করুন MREB8। কোনো ঝুঁকি ছাড়াই শুরু করতে পারেন এখন থেকেই। আর লিংকের জন্য গুগলে গিয়ে সার্চ করেন 1x। কিন্তু বইয়ের লেখাগুলো দেখে তাকেও মানতে হলো ওই ছোট্ট ছেলেটাই তার সন্তান। তাই অবিলম্বে সে আদেশ দিল, যেভাবে হোক 3 দিনের মধ্যে মা ছেলেকে খুঁজে বার করো। এদিকে মা ও ছেলের জীবনটা অভাবে ভরপুর ছিল। ছেলের পড়াশোনা চালানোর জন্য মেয়েটা ভেষজ চিকিৎসার কাজ করত। এরপর যখন সে শুনল রাজমাতার চিকিৎসকের প্রয়োজন, তখন সে চাকরির জন্য প্রাসাদে গেল। এরপর যখনই সে রাজপ্রাসাদে ঢুকতে গেল তখনই এক চালাক মহিলা তাকে আটকে দিল, আর কটূক্তি করে বলতে লাগলো, বিয়ে না করে সন্তানের মা হয়েছে, একে ঢুকতে দিলে রাজপ্রাসাদের অপমান হবে। এরপর যখনই সেই মহিলা ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিতে যাচ্ছিল তখনই সেখানে রাজকুমার এসে তাকে ধরে ফেললো। 5 বছর পরে তারা দুইজন একে অপরের মুখোমুখি হলো, কিন্তু তবুও তারা দুইজন একে অপরকে চিনতে পারলো না। এরপর রাজপুত্র কঠিন স্বরে বলল, এটা কোনো মাছের বাজার নয়, সবাই চুপ থাকো। তখন চালাক মেয়েটি বলে উঠল, রাজকুমার ইনি অবৈধ কাজ করে বাচ্চার জন্ম দিয়েছে, আর তাই তাকে তার নিজের বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি তো শুধু আপনারা রাজমাতার সুরক্ষার জন্যই বলছিলাম। অন্যদিকে রাজমাতা মেয়েটির দয়ালু মন দেখে সঙ্গে সঙ্গে তাকে নিজের চিকিৎসার জন্য রেখে দিলেন, এবং তিনি বললেন, শুনেছি তোমার 5 বছরের একটি বাচ্চা আছে, তুমি কি বাচ্চার দেখাশোনা করতে পারো? মেয়েটি উত্তর দিল, হ্যাঁ, আমার ছেলের বয়স এখন 5 বছর। এটা শুনে রাজমাতা খুশি হয়ে বললেন, বেশ, কাল থেকে তুমি আমার জন্য কাজ করবে এবং তোমার ছেলেকেও মহলে নিয়ে আসবে। পরের দিন মেয়েটি তার ছেলেকে নিয়ে মহলে এলো। এরপর সে ছেলেকে বাইরে অক্ষর লেখার জন্য বসিয়ে দিল